জয় যিশু। প্রভুর বাক্য বলে ২ করন্থীয় 11:6 কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই। ইহা আমরা সর্ববিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে দেখুন, সাধু পৌল কত সুন্দরভাবে সেই জগন্যবাসীকে বা যারা সাধু পৌলকে তাড়না করছে, বাজে মন্দ কথা বলছে, তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিন্তু যদি আমি বক্তৃতায় সামান্য হয়ে থাকি, হয়তো ভালো করে কথা বলতে পারি না, বা হয়তো ভালো করে তোমাদেরকে সেই প্রভুর কথা সকল বুঝিয়ে বলতে পারছি না, বা আমি সুন্দর রূপে অনেক মানুষদের মতন, অনেক প্রেরিতদের মতন হয়তো সুন্দর রূপে আমি প্রচার করতে পারছি না, বলতে পারছি না, কিন্তু আমি কোনো মতে কিন্তু জ্ঞানে সামান্য নই। হয়তো বক্তৃতায় কথা বলাতে হয়তো আমি সামান্য, অল্প, জঘন্য, কিন্তু আমি যে ঈশ্বর প্রভু আমাকে জ্ঞান প্রদান করেছে, জ্ঞানে কিন্তু আমি অনেক বড়, বা জ্ঞানে কিন্তু আমি অনেক প্রকার বড়। কারণ আমরা সবাই জানি যে সাধু পৌল কিন্তু শিক্ষিত ছিল, তিনি অনেক পুস্তকও লিখেছিল, এবং সব থেকে নতুন নিয়মে বেশি পুস্তক বা চিঠি তার লেখা। তাহলে তিনি যে জ্ঞানের সামান্য নয় তার প্রকাশ কিন্তু দিয়েছেন। আর সেই কথা অনুযায়ী বলছে, ইহা আমরা সর্ব বিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। সাধু পৌল কিন্তু তার জ্ঞানের সেই পরিচয় কিন্তু দিয়েছেন। সাধু পৌল যখন বিপদে সংকটে পড়েছিল, সে কিভাবে উদ্ধার পেয়েছে প্রভুর হাত থেকে, কিভাবে সে বুদ্ধিপূর্বক কাজ করেছে, সে তাম্বু সেলাইয়ের কাজ করত, গরিব অনাথ মানুষদের সেবা কাজে, এবং মণ্ডলীদেরকে কিভাবে ঠিকভাবে রাখা, মণ্ডলী বিশ্বাসী বর্গদেরকে কিভাবে ঠিকভাবে রাখা, কাদের কখন কিভাবে দায়িত্ব দেয়া, কোথায় কোথায় যাওয়া, প্রভুর ইচ্ছাতে কিন্তু সে চলতো। আর প্রভু তাকে যে জ্ঞান প্রদান করেছিল, সেই জ্ঞানের পরিচয় তিনি দিয়েছিল। তেমনি করে আমাদেরও প্রভুর জ্ঞানে চলা উচিত, আর প্রভু যে জ্ঞানে আমাদেরকে চালিত করে সেই জ্ঞান সকল প্রদান করা উচিত। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।